আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত। দেখছেন আমার পাশে যিনি আছেন ইনি হচ্ছে মার্স রিবা। মার্স রিবাটা আমাদের একটা বাংলাদেশের কোম্পানি বা ব্র্যান্ড, যেটা হচ্ছে মাল্টিন্যাশনাল একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে সোলার সিস্টেম, লিথিয়াম ব্যাটারি এবং হাইব্রিড ইনভার্টার নিয়ে কাজ করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা আমাদের বাংলাদেশে টিপি লিঙ্কের রাউটারটা অনেকেই পরিচিত। এই টিপি লিঙ্ক রাউটারটা যেমন আমাদের বাংলাদেশের জনপ্রিয়, ঠিক টিপি লিঙ্কই মার্স রিভার এই প্রোডাক্টগুলো বাংলাদেশে নিয়ে আসছে। তো আমার পাশে যিনি আছেন ইনি হলেন ক্যাটি। উনি হচ্ছেন এশিয়া রিজনের মানে মার্কেটিংয়ের হেড আর কি। তো উনি আমাদের আইপিএস মার্টটা ভিজিট করতে আসছে এবং তার কিছু প্রোডাক্টের স্যাম্পল আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে। তো আমরা আশা করতেছি বাংলাদেশের মার্কেটে সামনে মার্সিবা কাঁপাবে। তো প্লিজ। Nice to meet you. আসসালামু আলাইকুম। কফিল ভাই খালি বড় বড় মেশিন দেখায়, আজকে একটা ছোট মেশিন দেখাবে। সেটা হচ্ছে মার্স রিবা। হ্যাঁ, মার্স রিবা কোম্পানির একটা 24 ভোল্টের হাইব্রিড সোলার ইনভার্টার। এটা হচ্ছে 3600 ওয়াট। এটার স্টিকারটা একটু সাইডে আমি দেখাই, দেখছেন? এটা হচ্ছে 3600 ওয়াট, 3.6 কিলোওয়াট। 3600 ওয়াট এত বড় মেশিন হওয়ার পরেও এই মাস্টিবার এটা মাত্র 24 ভোল্টে আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ এ ধরনের পানির ব্যাটারি যদি ইউজ করেন 200 অ্যাম্পিয়ারের দুটো ব্যাটারি দিলেই আপনার হবে। আর যদি লিথিয়াম ব্যাটারি দেন 24 ভোল্টের যে কোনো লিথিয়াম ব্যাটারির সাথে আপনি ইউজ করতে পারবেন। এই মেশিনগুলা খুব ভালো মানের একটা মেশিন। হ্যাঁ, এই মেশিনটা আমার এখানে আসার পর থেকে আমি আসলে ভালোভাবে যে রিভিউ করব আমি সেই সময়টা পাই নাই। তো কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো যারা খুঁজেন যে একেবারে গতানুগতিক প্রোডাক্টের চাইতে একটু ভালো মানের প্রোডাক্ট, আপনারা এই মাস্টিবার এই 3600 ওয়াটের এই মেশিনটা নিতে পারেন। মাস্টিবার আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে অন্য অন্য যেসব চাইনিজ ব্র্যান্ডগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্ট বিক্রি করার পরে যখন 1 বছর 1.5 বছর পরে বা 2 বছর পরে প্রোডাক্টে কোনো রকমের ফল্ট আসে বা সার্ভিসের দরকার হয়, অন্য বেশিরভাগ কোম্পানিরই বাংলাদেশে কোনো সার্ভিস সেন্টার নাই, বেশিরভাগ কোম্পানিরই নাই, বিশেষ করে চাইনিজ ব্র্যান্ডগুলার। মাস্টিবার আমাদের বাংলাদেশে টোটাল তাদের 18টা সার্ভিস সেন্টার আছে সমগ্র মানে বিভিন্ন জেলাতে আর কি। বাংলাদেশের বিভিন্ন জেলাতে তাদের সার্ভিস সেন্টার আছে 18টা। ধরেন আপনি প্রোডাক্টটা ঢাকা থেকে কিনছেন, আপনি থাকেন চিটাগংয়ে, আপনি এই প্রোডাক্ট সার্ভিসের জন্য চিটাগং থেকে আপনি সার্ভিস করে নিতে পারবেন, আপনাকে ঢাকাতে আবার পাঠাইতে হবে না। কথাটা আপনি বুঝছেন কিনা? আমি আপনারা যে এলাকায় আছেন সেই এলাকা অনুপাতে ওদের সার্ভিস সেন্টারের যে লিস্ট আছে আমি আপনাদেরকে তাদের সার্ভিস সেন্টারের লিস্ট দিয়ে দিব। মাস্টিবার তাদের লিথিয়াম ব্যাটারিও আছে, তাদের হাইব্রিড ইনভার্টারও আছে। একদম 1.5 থেকে শুরু করে, অর্থাৎ 1500 ওয়াট এক ব্যাটারি থেকে শুরু করে 2500 ওয়াট দুই ব্যাটারি। 2500 ওয়াটের ভিতরে এই যে এটা হলো 3600 ওয়াট, 3600 ওয়াটও দুই ব্যাটারি। এবং এরপরে আছে 5 কিলো, 6 কিলো, 10 কিলো, 12 কিলো বড় মেশিনও আছে। লিথিয়াম ব্যাটারি 12 ভোল্টেরও আছে, 24 ভোল্টেরও আছে, 48 ভোল্টেরও আছে। এবং এটার সাথে মার্সিবার যে লিথিয়াম ব্যাটারি সেটা ওয়াল মাউন্ট সিস্টেম, মার্সিবারই ওয়াল মাউন্ট সিস্টেম। এবং 24 ভোল্টের অন্য অন্য ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি বা মেশিনগুলোতে, বিশেষ করে লিথিয়াম ব্যাটারিতে শুধুমাত্র ব্যাটারির কানেক্টরগুলো থাকে, এ ধরনের দুই পাশে দুইটা ব্যাটারি কানেক্টর থাকে, কিন্তু কমিউনিকেশনের এই পোর্টগুলো থাকে না। এটা 48 ভোল্টের ব্যাটারি, যার জন্য এটাতে আছে, এই কমিউনিকেশনের পোর্টগুলো থাকে না। কিন্তু মাস্টিবার ওয়াল মাউন্ট ব্যাটারিটার প্রাইস একটু বেশি, বাট এটা আপনি এই দুইটা মেশিন এবং ব্যাটারি দুইটাই পাশাপাশি ওয়ালে রাখতে পারবেন। এবং তাদের ব্যাটারিগুলোতে কমিউনিকেশনের পোর্ট আছে। কমিউনিকেশনের পোর্ট না থাকলে ইনভার্টার কিন্তু ব্যাটারিকে ডিটেক্ট করতে পারে না। আপনি লিথিয়াম ব্যাটারি দিলেও ইনভার্টার মনে করে এটা পানির ব্যাটারি, আর যখন কমিউনিকেশন পোর্টটা পায় তখন লিথিয়াম ব্যাটারি হিসাবে ইনভার্টার ডিটেক্ট করতে পারে। তো ইনভার্টার যদি লিথিয়াম ব্যাটারি ডিটেক্ট করে তাহলে কি হয়, তাহলে ফাস্ট চার্জিং হয়, 1 ঘন্টার ভিতরে ব্যাটারি ফুল চার্জ করতে পারে। আর যদি ইনভার্টার এই কমিউনিকেশন পোর্ট যদি আপনার ব্যাটারিতে না থাকে, শুধুমাত্র ব্যাটারির টার্মিনালে যদি আপনি কেবল দিয়ে কানেকশন করেন মেশিন চলবে, কিন্তু তখন মেশিন ব্যাটারিটাকে লিথিয়াম হিসেবে ডিটেক্ট করতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে পানির ব্যাটারির মতো ডিটেক্ট করে, যার কারণে চার্জিংটা আস্তে আস্তে করে। তো যাই হোক, আপনাদের যাদের মাস্টিবার এই এগুলা লাগবে, প্রোডাক্টগুলো লাগবে, আমাদের আইপিএস মার্টে পেয়ে যাবেন। আফটার সেল সার্ভিস নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। আমি শুধু মাস্টিবার ব্যাপারে না, আমি যে কোনো আপনারা যখন হাইব্রিড ইনভার্টার কিনতে যান, বিশেষ করে চাইনিজ ইনভার্টারগুলা,
আমি বারবারই আপনাদেরকে একটা কথা বলি, যাদের সার্ভিস সেন্টার নাই আমাদের বাংলাদেশে, ওই কাউরে দিল, মেকানিক একজনকে দিল, সে তারে দিয়ে ঠিক করাইয়া দিল, এ ধরনের চাইনিজ ইনভার্টারগুলো আপনারা পারতপক্ষে কিনবেন না, অ্যাভয়েড করে যাবেন। কারণ এই প্রোডাক্টগুলো 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, এগুলা সার্ভিসে আসবেই। যখনই সার্ভিসে আসবে, আপনি যদি প্রপারলি সার্ভিস না পান, প্রপারলি এটার পার্টসগুলো না পান, তখন দেখবেন যে মেশিন একবার ঠিক করে দেওয়ার পরেও 2 দিন পরে আবার ডিস্টার্ব করতেছে। আবার সার্ভিসে পাঠাইছেন, তারা কোনো রকমে ঠিক করে দিল, 2 দিন পরে আবার ডিস্টার্ব করতেছে। এই প্যারা যে কী প্যারা, যারা এই সার্ভিস নিয়ে 2-1বার ভুগছেন তারা মোটামুটি বুঝবেন, আর যারা এখনও ভুগেন নাই তারা আগামীতে বুঝবেন। সুতরাং এই প্যারা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে মাস্টরিবার এই প্রোডাক্টগুলো আপনি নেবেন। এদের সমগ্র বাংলাদেশে 18টা সার্ভিস সেন্টার আছে। এটা হলো আফটার সেল সার্ভিসের বিষয়। কিন্তু এখন কথা হচ্ছে কফিল ভাই, প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেটা তো বুঝতে হবে। খালি যে সার্ভিস দিবে তা তো না। অ্যাকচুয়ালি প্রোডাক্ট মানে এক্সিলেন্ট প্রোডাক্ট, এটা খুব সহজে আপনার সার্ভিসে আসবেও না। প্রথম বিষয় হচ্ছে আপনার সার্ভিস সেন্টার আছে, সেটা তো আর সার্ভিসে আসলে এটা খুব সহজে আপনার সার্ভিসে আসবেও না, কারণ খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট। তবে আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে এ ধরনের মেশিনগুলোতে অবশ্যই গ্রাউন্ডিং দেওয়া লাগে, হ্যাঁ, আর্থিংয়ের লাইন দেওয়া লাগে। আপনারা বেশিরভাগই আর্থিংয়ের লাইন দেন না, ফেজ আর নিউট্রাল দিয়ে ছাড়া দেন। অবশ্যই আর্থিংয়ের লাইন দিবেন। প্যানেল থেকে যে কানেকশানগুলো দিবেন, প্যানেলের সার্চ প্রোটেক্টর ইউজ করবেন, সার্কিট ব্রেকার ইউজ করবেন, প্রোটেকশানের জিনিসগুলো ইউজ করবেন। আপনি দীর্ঘদিন জিনিসগুলো নিশ্চিন্তে চালাতে পারবেন। এই ছোটো সেট আপগুলোতে তো বেশিরভাগ কাস্টমারই সার্চ প্রোটেক্টরের কথা বলে যে এটার কী কাম, এটা লাগবে না। তো এখন আপনি যখন একটা প্রোটেকশন দিলেন না, আর্থিং দিলেন না, গ্রাউন্ডিং দিলেন না, এমসিবি দিলেন না, যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। এই মেশিনগুলো ইউজ করার ক্ষেত্রে কিছু প্রোটেকশানের ডিভাইস আছে, সেগুলো অবশ্যই ইউজ করবেন। তাতে করে আপনি নিজেও ভালো থাকবেন, ইউজ করেও শান্তি পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।